আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। রমজান মাস এরপর এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আমরা শাওয়াল মাস আমরা অতিক্রম করছি। এখন এই শাওয়াল মাসের কি ফায়দা রয়েছে, আজকে এই শাওয়াল মাস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, যে ব্যক্তি রমজান মাস রোজা রাখলো, অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা সে পূর্ণ করলো, কেমন জানি সে সারা বৎসর সে রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা এই শাওয়াল মাসের রোজাগুলো রাখবো না? কত বড় ফায়দা, কত বড় একটা সওয়াবের কাজ। এবং বলা হয়ে থাকে যে আপনি যে রমজান মাসে রোজা রাখলেন, এই রোজাগুলো কবুল হয়েছে কিনা, আমাদের রমজান মাসের রোজাগুলো কবুল হয়েছে কিনা। যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে রোজা রাখতে পারে, তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা তার রমজান মাসের রোজাগুলো কবুল করেছেন। এখন কথা হচ্ছে যে এই রোজাগুলো আমরা কীভাবে রাখবো। এই রোজাগুলো রাখার কোনো শাওয়াল মাসের প্রতিদিন ধারাবাহিকভাবে রাখতে হবে না। একদিন পর পর আপনি এটা রাখতে পারবেন। 2 দিন রাখার পর একদিন গ্যাপ দিলেন, গ্যাপ দেওয়ার পরে আপনি এটা রোজা রাখলেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। এই আমলটা করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। আমিন।